এটাই আল্লাহ রসুল হাদিসে উল্লেখ করে দিয়েছে। রাসূল বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। এই কোরআনের মর্ম সর্বযুগের একদল নিষ্ঠাবান আলেম সকল প্রকার বিকৃতির হাত থেকে রক্ষা করবেন, সংরক্ষণ করবেন। তাহলে কোরআনের শুদ্ধ শব্দ সংরক্ষিত না কোরআনের মর্ম সংরক্ষিত? কোরআনের শব্দ আল্লাহ সরাসরি সংরক্ষণ করেন, কেউ চেষ্টা করেও বিকৃতি করতে পারে না। কিন্তু কোরআনের মর্ম আল্লাহ সরাসরি সংরক্ষণ করেন না হক্কানি আলেমদের মাধ্যমে? হক্কানি আলেমদের মাধ্যমে। এখানে একটা প্রশ্ন, ছোট্টখাটো একটা প্রশ্ন আছে, হক্কানি আলিম অর্থ কি? হক্কানি এটা কোরআনের ভাষা, বাংলা অর্থ হলো সঠিকপন্থী। হক্কানি শব্দের বাংলা অর্থ সঠিকপন্থী। সঠিকপন্থী বললেই বোঝায় কিছু ব্যতিক্রমপন্থীও আছে, বুঝায় না? যেখানে কেউই ব্যতিক্রমপন্থী নাই সেখানে সঠিকপন্থী বলতে হয় না, যেখানে ব্যতিক্রমপন্থীও আছে সেখানেই সঠিকপন্থী বলতে হয়। কাজেই হক্কানি আলেম বলেই বোঝানো হলো যে আলেমদের আর একটা দল থাকবে যারা বাতিলপন্থী। একদল আলেম হবেন সঠিকপন্থী আর একদল আলেম হবে বাতিলপন্থী। বাতিলপন্থী আলেমরা কি করবে? এই কোরআনের অর্থে বিকৃতি ঘটাবে। বাতিলপন্থী আলেমরা কি করবে? কোরআনের অর্থে বিকৃতি ঘটাবে। সঠিকপন্থী আলেমগণ বিকৃতির হাত থেকে কোরআনের অর্থকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। তাইলে কোরআনের অর্থ বিকৃতি এবং বিকৃতি হাত থেকে রক্ষার আন্দোলন সর্বযুগেই চলবে, সর্বযুগেই চলবে। পন্থীরা কোরআনের অর্থে বিকৃতি ঘটাবে, একদল হক্কানি উলামায়ে কেরাম এই বিকৃতির হাত থেকে কিয়ামত পর্যন্ত কোরআনের অর্থ সংরক্ষণ করে যাবেন। এই জন্য হাদিস শরীফে রাসূল ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন বলেছেন। এর অর্থ হলো সর্বযুগের একদল হক্কানি আলেম। তাহলে একদল হক্কানি আলেম সর্বযুগে থাকবে, হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল। আমাদের বর্তমান বাংলাদেশে কোরআনের অর্থের শুধু বিকৃতি নয়, জঘন্যতম বিকৃতির মতো শয়তানি কাজ চলেছে। এবং এই কাজটা চলেছে যে সমস্ত সম্প্রদায়ের দ্বারা। এর মধ্যে একদল হলো মাজার পূজারী ভণ্ড, আর একদল হলো দাজ্জাল বাউল শিল্পী। একদল মাজার পূজারী ভণ্ডরা কোরআনের অর্থ বিকৃতির মতো শয়তানি কাজে লিপ্ত, আর একদল গণ্ডমূর্খ বাউল শিল্পী কোরআনের অর্থ বিকৃতির মতো শয়তানি কাজে লিপ্ত। মাজার পূজারী বন্ডদের মধ্যে আবার দুই শ্রেণীর লোক আছে, কিছু মূর্খও আছে, কিছু আলেমও আছে। কিছু মূর্খও আছে। এবার বলেন তো, মাজার পূজারী বন্ডদের মধ্যে যারা আলেম আছে এরাই হক্কানি আলেম না বাতিলপন্থী? কোরআনের মূল অর্থের সাথে মিলালেই পরিষ্কারভাবে ধরা পড়ে যায় এরা বাতিলপন্থী আলেম। হাদিসে রাসূল বলে দিয়েছেন এই দল সর্বযুগেই থাকবে। এই দুই দলের বন্ড মাদারপন্থীদের মধ্যে একদল মূর্খ আর একদল আলেম, দুই দলের দুইটা উদাহরণ শোনাই। মাজার পূজারী বন্ডদের একদল বলে, আমরা যে মাজারে উরুস করি, আমরা যে মাজারে গান গাই, বাজনা বাজাই, আমরা যে মাজারে নারী পুরুষ একত্র হয়ে নাচি, আমরা যে মাজারের বাবার কাছে সুখ শান্তি ধন সম্পদ চাই, আমরা যে মাজারের বাবার কাছে সন্তান চাই,
এইগুলি মৌলবীরা হারাম বলে, বলে কিনা এমন? আমাদের এই সমস্ত কর্মকাণ্ডকে মৌলবীরা বলে হারাম। ওরা হারাম বলবে, কারণ ওরা হইল শরীয়তপন্থী, আর এই কাজগুলি শরীয়তে হারাম ঠিকই আছে। আমরা তো শরীয়তপন্থী না, আমরা তো মারিফতপন্থী। শরীয়তের হারাম মারিফত হাসিল হয়ে গেলে হারাম থাকে না। মৌলবীরার মারিফত নাই, শুধু শরীয়ত নিয়ে চলে, এই জন্য গানকে বলে হারাম, বাজনাকে বলে হারাম, বেপর্দা চলাকে বলে হারাম, বেনামাজি জীবনযাপনকে বলে হারাম, মাজারে উরুস করাকে বলে হারাম, আরো কত কিছুকেই মৌলবীরা হারাম বলে, কারণ এরা শরীয়তপন্থী। বাস্তবিকই শরীয়তে এইগুলি হারাম। কিন্তু যারা মারিফত যাদের হাসিল হইয়া যায় তাদের জন্য শরীয়তের হারাম হারাম থাকে না। আমাদের মারিফত হাসিল হইয়া গেছে, এই জন্য আমাদের জন্য গান হারাম নয়, মৌলবীদের জন্য গান হারাম। আমাদের জন্য বাজনা হারাম নয়, মৌলবীদের জন্য বাজনা হারাম। আমাদের জন্য বেপর্দা চলা হারাম নয়, মৌলবীদের জন্য বেপর্দা চলা হারাম। এমন কথা বলে কিনা? কথার জবাব দেওয়ার আগে বলতে চাই, শরীয়ত আর মারিফত দুইটা জিনিস তুমি পাইলা কোথায়? শরীয়ত আল্লাহর বিধান, আর মারিফত কার বিধান? মারিফত কার বিধান? আল্লাহর বিধান। এদের একটা বন্ড বলতে পারবে না শরীয়ত কাকে বলে আর মারিফত কাকে বলে। শুধু মানুষ, সারা সরল মানুষের আইওয়াশ করার জন্য শরীয়ত মারিফতের শব্দের দোহাই দিয়ে থাকে। এদের খপ্পরে পরে আপনাদের ঈমান যেন ধ্বংস না করেন, সেজন্য আমি শরীয়ত এবং মারিফতের একটা মোটামুটি পার্থক্য, পুরাপুরি পার্থক্য বলতে গেলে অনেক লম্বা সময় লাগে। শরীয়ত আর মারিফতের একটা মোটামুটি পার্থক্য বলে দেই, যদি বুঝেন এবং জীবনভর স্মরণ রাখেন, তাহলে এই সমস্ত মূর্খ মাজার পূজারী ভণ্ডদের এই কুফুরি কথায় ঈমান ধ্বংস হবে না। আল্লাহর কিছু বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধিবিধানকে সাধারণত শরীয়ত বলা হয়। যেমন ওযু করতে মুখ ধুইতে হয়, শরীরের অঙ্গ ব্যবহার হইল কিনা? ওযু করতে হাত ধুইতে হয়, শরীরের অঙ্গ ব্যবহার হইল কিনা? ওযু করতে মাথা মসে করতে হয়, শরীরের অঙ্গ ব্যবহার হইল। ওযু করতে পা ধুইতে হয়, শরীরের অঙ্গ ব্যবহার হইল। কাজী উযু মারিফতের বিষয় না শরীয়তের বিষয়? তাহলে বুঝতে পেরেছেন? নামাজ মনে মনে পড়লে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে পড়তে হয়? তাইলে নামাজ মারিফতের বিষয় না শরীয়তের বিষয়? তাইলে আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এমন বিষয়কে, এমন বিধিবিধানকে সাধারণত শরীয়ত বলা হয়। শরীয়ত বোঝাটা কি আপনাদের জন্য অনেক কঠিন হইল না একেবারে সহজ? আর অনেক বিধান আল্লাহর এমন আছে যেগুলি শরীরের কোনো অঙ্গের দ্বারা পালন করা যায় না, একমাত্র অন্তরের দ্বারা পালন করতে হয়। আল্লাহর অনেক বিধান আছে শরীরের অঙ্গ দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। ওই সব বিধানকে সাধারণত মারিফত বলা হয়। বুঝাতে পারলাম? শরীরের অঙ্গ দ্বারা পালনীয় বিধানের নাম শরীয়ত, আর কেবলমাত্র অন্তরের দ্বারা পালনীয় বিধানের নাম মারিফত। উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে।
রুকু সেজদা করলেন, এটা শরীয়তের ব্যাপার। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন, হাতের দ্বারা না, পায়ের দ্বারা না, অন্তরের দ্বারা। আল্লাহর ভয়ে ভীত থাকবেন, মাথার দ্বারা না, কানের দ্বারা না, চোখের দ্বারা না, অন্তরের দ্বারা। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহর যেসব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় ওইগুলির নাম হইল মারিফত, আর যেসব বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলির নাম হইল শরীয়ত। কেবলামুখী হয়ে দাঁড়ালেন, নিয়ত করলেন, সুবহানাকা পড়লেন মুখের দ্বারা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললেন মুখের দ্বারা, সূরা কেরাত পড়লেন মুখের দ্বারা, রুকু করলেন শরীরের অঙ্গ দ্বারা, সেজদা করলেন শরীরের অঙ্গ দ্বারা, বসলেন শরীরের অঙ্গ দ্বারা, আত্তাহিয়াত দুরূদ শরীফ পড়লেন শরীরের অঙ্গ দ্বারা, সালাম ফিরালেন শরীরের অঙ্গ দ্বারা। শরীয়তের বিধান মতো নামাজ হলো। কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন না থেকে, আল্লাহর ভয়ে ভীত না থেকে এই বিধানটা এভাবে পালন করে নিলে শরীয়তের বিধান মতো নামাজ শুদ্ধ হইল, মারিফতের বিধান মতো নামাজ হইল অশুদ্ধ। আমি কি আপনাদেরকে শরীয়ত মারিফতের পার্থক্যটা বুঝাতে পারলাম? বলেন তো, শরীয়তের বিধান পালন করলে নামাজটা শরীয়তের বিধান মতো শুদ্ধ হয় কিনা? হ্যাঁ হয়। কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন নন আপনি, আল্লাহর ভয়ে ভীত নন নামাজে, আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সংসারের কল্পনা জল্পনায় লিপ্ত। মারিফতের বিধান মতো নামাজ আপনার অশুদ্ধ, নামাজ আপনার অশুদ্ধ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমরা যারা যারা নামাজ পড়ি আমাদের অনেকের নামাজ মারিফতের বিধান মতো অশুদ্ধ থাকে কিনা? এটা শুদ্ধ করার পদ্ধতি একটু লম্বা, আমি আজকে বলতে পারবো না। শুদ্ধ করলে পরে এই নামাজের সুফলটা কি সেটা বলি। যখন আপনি মারিফতের বিধান মতো নামাজটা শুদ্ধ করবেন, অর্থাৎ যতক্ষণ নামাজে থাকেন ততক্ষণ আপনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, আল্লাহর ভয়ে ভীত থাকেন, এমন নামাজ যেদিন আপনার সাধন হয়ে যাবে, একদিকে মারিফতের দৃষ্টিতেও নামাজটা শুদ্ধ হয়ে যাবে, আর অপর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মারিফতের দৃষ্টিতে যেই শুদ্ধ নামাজ, এই শুদ্ধ নামাজ করে কি আল্লাহ বলেন নামাজীকে সকল প্রকার গুনার কাছ থেকে বাঁচায়। মারিফতের নামাজ, মারিফতের দৃষ্টিতে যার নামাজ শুদ্ধ হয়ে যায় তার নামাজে তাকে সংসারের সকল প্রকার গুনার থেকে বাঁচায়। সকল প্রকার গুনার থেকে কে বাঁচায়? নামাজ। কোন নামাজ? যেই নামাজটা মারিফতের বিধান মতেও শুদ্ধ, যেই নামাজটা মারিফতের বিধান মতেও শুদ্ধ, এই নামাজ নামাজীকে সকল প্রকার গুনার থেকে বাঁচায়। এবার বলুন, গান গুনাহ কিনা? বাজনা গুনাহ কিনা? বেপরদা চলা গুনাহ কিনা? তুমি যদি মারিফত হাসিল হইয়া থাকে, তোমার মারিফতে তোমার গান থেকে বাঁচায় না কেন? মারিফত যদি হাসিল হইয়া থাকে তোমাকে বাজনার মতো হারাম থেকে বাঁচায় না কেন? মারিফত যদি তোমার হাসিল হইয়া থাকে তাহলে তোমাকে বেপরদা চালচলন থেকে তোমাকে বাঁচায় না কেন? প্রমাণ হয়ে গেল এইগুলি বাস্তব নয়, মারিফতের দুহাই, বন্ডামি ছাড়া আর কিছু নয়। তারপরও একটু সময়ের জন্য যদি আমরা মেনে নেই যে মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না, মৌলবীরা গানকে হারাম বলবেই, ওরা শরীয়তপন্থী। মৌলবীরা বাজনাকে হারাম বলবেই, যেহেতু ওরা শরীয়তপন্থী। মৌলবীরা নারী পুরুষ বেপর্দা চলাকে হারাম বলবেই, যেহেতু ওরা শরীয়তপন্থী। মারিফত হাসিল হয়ে গেছে আমাদের জন্য হারাম থাকেনি। এই কথাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া যায় যে যাদের মারিফত হাসিল হয়ে যায় তাদের জন্য শরীয়তের হারাম হারাম থাকে না, আমি 1 মিনিটের জন্য কথাটা আপাতত মেনে নিলাম। এবার বলুন, শরীয়তের বিধান মতো গোবর খাওয়া হালাল না হারাম? হালাল? হারাম। শরীয়তের বিধান মতো বলদের পেশাব পান করা হালাল না হারাম? এটা তো শরীয়তের বিধান, মৌলবীর আল্লাহই হারাম। তোমরা যারা
বন্ড মাজার পূজারি তোমাদের জন্য তো হালাল হয়ে গেছে। তোমরা ভাত না খাইয়া গোবর খাও, তোমরা সাপ্লাইয়ের পানি পান না কইরা বড়দের পেশাব খাও। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? সত্যই এরা মারিফত হাসিল করে, মারিফতের চর্চা করে, না মারিফতের দোহাই দিয়া ভণ্ডামি করে? এই হইল কোরআনের অর্থ বিকৃতিকারী একদল মাজার পূজারী ভণ্ড। এরা মূর্খ, এরা কোনো শিক্ষায় শিক্ষিত নয়, সকল শিক্ষার থেকে এরা গণ্ড মূর্খ। আর একদল মাজার পূজারী ভণ্ড আছে যা কোরআনের অর্থ বিকৃতি করে। এরা মূর্খ নয়, আলেম। অনুসন্ধান করলে দেখা যায় কোনো না কোনো মাদ্রাসায় পরীক্ষা দিয়ে কামিল ফাঁস। কি ফাঁস? কামিল ফাঁস হইলে মূর্খ থাকে না, আলেম হয়। আনুষ্ঠানিক শিক্ষার নীতি তো এইটাই যে কওমি মাদ্রাসায় পরে যদি দাওরা ফাঁস হয় তাহলে আলেম, তাকে আলেম বলা হয়। সরকারি মাদ্রাসায় পরে যদি কামিল ফাঁস করে তাকে সামাজিকভাবে আলেম বলা হয়। বুঝে থাকতে বলুন তো, কামিল ফাঁস লোকটা কি জাহেল না আলেম? এমন একটা আলেমের বন্ড বাজার পূজারী আলেমের আর একটা উক্তি আপনাদের শুনে। সে একটা মারিফতি গানের নামে একটা গান মঞ্চে হাজার হাজার শ্রোতাদের সামনে মঞ্চে গান গেয়ে থাকে। তার গানটা হলো আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে, রাসূলের দন খাজায় পেয়ে শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানের এই দুইটা পংক্তির মধ্যে কি পরিমাণ কুফুরি আছে আমি সারা রাতেও বলে শেষ করতে পারবো না। এক দুইটা বলি শুনুন। গানের প্রথম অংশটা হইল আল্লাহর দন রসুলকে দিয়ে। আল্লাহর দন, আল্লাহর দন রসুলকে দিয়ে দিছে আল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর ধনগুলি আল্লাহর মালিকানায় রয়ে গেছে। বন্ড মৌলবী কয় রসুলকে দিয়েছে, আল্লাহ বলেন আমার মালিকানায় রয়েছে। কি হইল? কি হইল? কোরআনের অর্থ সংরক্ষণ করলো না বিকৃত করলো? এই দেখেন, মৌলবী কোরআনের অর্থ বিকৃতি করে। কামিল ফাঁস মৌলবী কোরআনের অর্থ বিকৃতি করে। এদেরকেই হক্কানি আলেম বলা হয় না বাতিলপন্থী? আপনাদের জন্য কি বাতিলপন্থী চিনা আর হক্কানি চিনতে খুব কঠিন হবে মনে করেন? এই সমস্ত মৌলবীরা বাতিলপন্থী। আরো মজার কথা আছে, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ বলেছেন, আসমান জমিনের যত ধন আছে একটাও রসুলকে দিয়ে দেননি, সবগুলি আল্লাহর মালিকানায় রয়েছে। বন্ড মৌলবী কয় রসুলকে দিয়েছে, আল্লাহ বলেন আমার মালিকানায় রয়েছে। কোরআনের অর্থ ঠিক আছে না সম্পূর্ণ উলট পালট? এটা একটা কুফরি। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুনা ইয়াফকাহু, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসমান জমিনের সমস্ত ধন যে আল্লাহর মালিকানায় রয়েছে, মুমিনরা জানে, মুনাফিকরা জানে না। তাহলে যে বলে আল্লাহর মালিকানায় নাই, রাসূলের মালিকানায় চলে গেছে, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতের শেষ অংশে বলে তুই মুমিন না, তুই মুনাফিক। এবার বলেন, বাংলাদেশে আলেম নামের মুনাফিকও আছে? চিনতে খুব অসুবিধা না? পরিষ্কার গেল। এই বন্দরি গানের একটা কুফুরি। গানের প্রথম অংশের কুফুরিটা বুঝালাম, এবার মধ্যের অনেকগুলি কুফুরি আছে, বলার সময় বাড়াতে নাই। গানের শেষের অংশের কুফুরিটার কথা বলি। গানের শেষের অংশের কুফুরিটা হইল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় তাকে তাই দেওয়ার ক্ষমতা রাখে খাজা বাবা।
কেউ গিয়া দন চাইলে দন দেওয়ার ক্ষমতা রাখে, কেউ গিয়া শান্তি চাইলে শান্তি দেওয়ার ক্ষমতা রাখে, কেউ গিয়া সন্তান চাইলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, কেউ গিয়া জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে, কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে। এবার বলুন এগুলি দেওয়ার ক্ষমতা কার? হয়নি জবাব, একমাত্র আল্লাহ। বলেন এইগুলি দেওয়ার ক্ষমতা কার? এই ক্ষমতা খাতা বাবাকে দেওয়া ঈমান না কুফর? কোরআনের অর্থ বিকৃতি করলো কিনা? জাহেলরা করলো না একদল আলেম করলো? একদল আলেম কোরআনের অর্থ বিকৃতি করে। আর একদল আছে বাউল শিল্পী, একদল আছে বন্ড মাদার পূজারি, আর একদল আছে কি বাউল শিল্পী। ইদানিং এক বাউল শিল্পীর গান মনে হয় আমার চেয়ে আপনারই ভালো লাগে। এই বাউল শিল্পী বলে আল্লাহর আগের কথা পরের কথা মিল না, আল্লাহর আগের কথা পরের কথা মিল নাই, আল্লাহর এক কথা আর এক কথার সাথে সাংঘর্ষিক। বলেন তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে কার কার কথা? একমাত্র আল্লাহর কথা। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে কার কার কথা? একমাত্র আল্লাহর কথা। আর আল্লাহর এক কথাকে আর এক কথার বিপরীত বলা কুফর। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে যে দাঁড় করায় সে কাফের। যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফের। কেন কাফের? কারণ হইল স্ববিরোধী কথা তারাই বলে যারা আগে কি বলেছিল মনে নাই, এই জন্য পরে উল্টা কথা বলে। বলেন স্ববিরোধী কথা কে বলতে পারে? যার আগে পরে সব কথা মনে থাকে না, যাদের আগের কথা মনে থাকে না। যাদের আগের কথা মনে থাকে না তারা পরের কথাটা আগের কথার বিপরীত বলে, মনে না থাকার কারণে। আল্লাহ যদি আগের কথা বিপরীতে পরের কথা বলে এর দ্বারা সাব্যস্ত হয় আল্লাহরও আগের কথা মনে নাই। আল্লাহর মনে নাই কল্পনা করলেই কাফের হইয়া যায়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় আজ থেকে 1400 বছর আগে রসুল বলে গেছেন, যেই ব্যক্তি আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাবে সে কাফের। এই বাউল শিল্পী নামটাও আমার মনে থাকে, যে কি মানুষে কয় আবুল বাউল, আবুল বাউল ফাউল, মানুষে কয় আবুল বাউল ফাউল। আমি কই না না, এটা আবুল তাবুল। বলেন আবুল বাউল না আবুল তাবুল? এই আবুল তাবুলের আর একটা কথা হইল, আল্লাহ কুরআনের সর্বশেষ সূরার মধ্যে মানুষকে নাচতে বলছে। কেমনে ভাইলে তুমি? কয় কুল আউযু বিরাব্বিন নাস। কয় এই দেখো নাচ কইছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস আবার কইছে নাচ, ইলাহিন নাস আবার কইছে নাচ। বলেন তো নাচনের লাগি যে বাংলায় অর্ডার দেয় নাচ শব্দ কইয়া, এই শব্দটা আরবি না বাংলা? নাচ, নাচার জন্য যদি বলে নাচ তাইলে এই শব্দটা কি হয়? এটা বাংলা। আর আল্লাহ যে সূরা নাসের মধ্যে নাচ শব্দ কইছে, এটা বাংলা শব্দ না আরবি শব্দ? আরবি শব্দ নাচের অর্থ নাচন না, আরবি শব্দ নাচ অর্থ মানুষ। কোরআনের ভাষায় নাচ অর্থ মানুষ। আল্লাহ যে শব্দটা দিয়া মানুষ বুঝাইছে, তুই এই শব্দটা দিয়া নাচন বুঝাইছস। তোর মতো ইবলিস দাজ্জাল জগতে আর কেউ হতে পারে না। কোরআনের অর্থ বিকৃতি করলো এবার বাউল শিল্পী। এই সমস্ত বাউল শিল্পীদের সবচেয়ে বড় জঘন্যতম অপকর্ম এইটা। গান তো গায় ঠিক আছে, আর বাজনা তো বাজায় ঠিক আছে। যদি আবুল তাবুল কথা কইয়া গান গাইতো, যদি আবুল তাবুল গানে বাজনা বাজাইতো, তুই তোর গান বাজনা নিয়ে জাহান্নামে যা, মুসলমানের কিছু আসে যায় না। কিন্তু যখন কোরআন নিয়ে আবুল তাবুল কথা বলে, যখন কোরআনের অর্থ বিকৃতি করে, যখন আল্লাহকে নিয়ে আবুল তাবুল কথা বলে, যখন নবীকে নিয়ে আবুল তাবুল কথা বলে, যখন নবীর বিবিকে নিয়ে আবুল তাবুল কথা বলে, তখন কোনো মুসলমানের পক্ষে হালাল হবে না তাকে ছেড়ে দেওয়া।
ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। এবার বলুন, কোরআনের অর্থ বিকৃতিকারী দাজ্জালদের অভাব আছে কি সমাজে? রাসূল কি বলে গেছেন? তাওরাত কিতাব এর অর্থ যেভাবে উম্মত বিকৃতি করে ফেলেছিল, কেউ সংরক্ষণ করতে পারেনি। ইনজিল কিতাবের অর্থ যেভাবে খ্রিস্টানেরা বিকৃত করেছে, কেউ সংরক্ষণ করতে পারেনি। জাবুর কিতাবের অর্থ যেভাবে সংরক্ষণ করে বিকৃত করেছে, কেউ সংরক্ষণ করতে পারেনি। কোরআনের অর্থও বিকৃত করে ফেলবে, কেউ সংরক্ষণ করতে পারবে না বলে গেছেন না। রাসূল বলে গেছেন, যত শয়তান, যত দাজ্জাল, যত আবুল, যত বাউল, যত বাতুল, যত ফালতু কোরআনের যত অর্থ বিকৃতি করবে, সবগুলির থেকে কিয়ামত পর্যন্ত একদল হক্কানি আলেম কোরআনের অর্থ সংরক্ষণ করবে। কাজে আপনাদের দায়িত্ব, আপনারা যারা হাজারে হাজারে লাখে লাখে সরল মুসলমান, সাধারণ মুসলমান উলামায়ে কেরামের কথাবার্তা শুনতে আসেন, ওয়াজ নসিহত শুনতে আসেন, নিজের ঈমান হেফাজত করতে আসেন, নিজের আমল সংশোধন করতে আসেন, আপনারা কি বাংলাদেশের সমস্ত হক্কানি আলেমদের পক্ষে এই সমস্ত আবুল তাবুল বাউল ফাউলদের ফাঁসি চান? যতক্ষণ পর্যন্ত এই সমস্ত ফালতু বাউল শিল্পীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না। যখন মানুষ আন্দোলনে নামলো, তখন একদল বুদ্ধিজীবী মিছিল নিয়ে বেরিল এদের পক্ষে। জানেন কি কেউ আপনারা? একদল বুদ্ধিজীবী এই দাজ্জালদের পক্ষে, ভণ্ডদের পক্ষে মিছিল নিয়ে বের হয়। এটাকেই বাংলায় বলে লাল কুকুর শিয়ালের ভাই। ওইটা হইল লাল কুকুর, আর এর পক্ষপাতী বুদ্ধিজীবীরা হইল শিয়ালের ভাই। লাল কুকুর শিয়ালের ভাই। আর আমাদের সিলেটি ভাষায় একটা কথা বলে, দেখি আপনারা বুঝেন কিনা। আমাদের সিলেটি ভাষায় বলে, চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে হামি, এক চুরে বিয়া করে আরেক চুরের শালি। এই দাজ্জাল শিল্পীরা হইল একদল সুর, আর এই সুরদের পক্ষে যারা মিছিল করে এরা হইল এই ওই সুরের দলের খালাতো ভাই। চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে হালি, এক চুরে বিয়া করে আরেক চুরের শালি। কোনো কাজ হবে না। রাসূল বলে গেছেন, শয়তানি করে কোনোদিন কোরআনের অর্থ বিকৃতি করা যাবে না। সর্বযুগের হক্কানি আলেম কিয়ামত পর্যন্ত কোরআনের অর্থ সংরক্ষণ করবেন। আপনারা এই লাল কুকুর শিয়ালের ভাইদের সাথে থাকবেন না হক্কানি আলেমদের সাথে থাকবেন? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।